আপনি জানতে চান বা বুঝতে চান যে আপনাকে কেউ পছন্দ করে কিনা, বা আপনি কাউকে পছন্দ করেন কিন্তু বুঝতে পারছেন না যে তিনি আপনাকে পছন্দ করেন কিনা, তাহলে আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটাতে আমি 7টা সাইকোলজিক্যাল ট্রিক্সের কথা বলবো, যেগুলো বুঝতে পারলে বা শিখতে পারলে আপনারাও বুঝতে পারবেন এটা অ্যাপ্লাই করে যে আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন সে আপনাকে পছন্দ করে কিনা, বা কি করে বুঝবেন যে আপনার সামনে বসা মানুষটার আপনাকে পছন্দ হয়েছে কিনা। কাজেই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর যদি নতুন হন বা প্রথম হন তাহলে এই মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের সাইকোলজিক্যাল ট্রিক্সের ভিডিও দেখার জন্যে, যেটা আমাদের লাইফকে বা রেগুলার লাইফকে বা প্রাত্যহিক জীবনকে অনেক ইজি বা সহজ করে তুলবে, সহজেই কাউকে বুঝতে বা কারো মনের কথা বুঝতে। কাজেই পয়েন্টগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন। 1 নম্বর, প্রক্সিমিটি। যখন আপনি কোনো পার্টিকুলার জায়গাতে বা একটা পার্টিকুলার পরিবেশে কারো সঙ্গে থাকেন, তখন আপনার আর সেই মানুষটার মধ্যে যে দূরত্ব বা ডিস্টেন্সটা থাকে, সেটা আপনাদের রিলেশন কতটা গভীর সেটা বোঝাতে সাহায্য করে। আর এটাকেই বলা হয় প্রক্সিমিটি, মানে দূরত্ব। অ্যানথ্রোপোলজিস্ট এডওয়ার্ড হল দুটো মানুষের মধ্যে কমিউনিকেশন বা কথা বলার যে স্পেসটা থাকে বা যে দূরত্বটা থাকে, সেটা 1960-তে 1960 সালে প্রক্সিমিক্স নাম দিয়েছিলেন, যেখানে উনি 4টে প্রক্সিমিক্স জোনের কথা বলেছিলেন। প্রথমটা হচ্ছে সোশ্যাল স্পেস, যেখানে আপনি যে মানুষটার সঙ্গে কথা বলছেন তিনি আপনার থেকে 9 ফিট দূরত্বের মধ্যে রয়েছেন, যাকে আমরা নর্মালি দূর থেকে দেখে হ্যালো হাই কিরকম আছেন বলি, সেটা রাস্তাঘাটে যে কোনো জায়গায় হয়ে থাকে বা আমরা করে থাকি। 2 নম্বরটা হচ্ছে পার্সোনাল স্পেস, যেখানে আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি আপনার থেকে 4 ফুট দূরত্বে থাকেন, আর সেই মানুষগুলোর সঙ্গে আপনি হাত মেলান বা হ্যান্ডশেক করেন। আর 3 নম্বর হলো ইন্টিমেট জোন। ইন্টিমেট মানে হচ্ছে কাছে, যেখানে আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি আপনার থেকে 1.5 ফুট দূরত্বে থাকেন। আর এরা সেই মানুষরাই হন যারা আপনার খুব কাছের লোক বা প্রিয় মানুষ হন। আর এটাই সেই মানুষ যার প্রতি বা যার আপনার প্রতি অ্যাট্রাকশন বা ইন্টারেস্ট হয়ে থাকে নর্মালি, মানে তিনি আপনাকে পছন্দ করেন, যার সঙ্গে আপনি একটা ভালো কানেকশন তৈরি করতে চান। আর যে দূরত্বের মধ্যে আপনি তার সঙ্গে হাতে হাত ধরে চলেন বা তাকে জড়িয়ে ধরেন বা কিস করেন, যে কোনো একটা জিনিস। হিউম্যান সাইকোলজি অনুসারে যারা আমাকে পছন্দ করেন তারাই আমাদের ইন্টিমেট জোনের মধ্যে আসার চেষ্টা করে। কাজে খেয়াল রাখবেন বা মাথায় রাখবেন, যে মানুষটা আপনার কাছে ইন্টিমেট জোনের মধ্যে আসার চেষ্টা করছে, আপনার সঙ্গে হাতে হাত মেলানোর চেষ্টা করছে, আপনাকে হাগ করার চেষ্টা করছে, আপনাকে টাচ করছে বা ছুঁতে চাইছে, আপনার পাশে বা কাছে বসতে চাইছেন, যেভাবেই হোক উনি আপনাদের দুজনের মধ্যে দূরত্বটা কমাতে চাইছেন, তখন বুঝে যাবেন যে এই মানুষটা কিন্তু আপনাকে পছন্দ করছে। 2 নম্বর, এরা আপনার সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলার জন্য নতুন নতুন টপিকস খোঁজার চেষ্টা করেন। যখন আমরা কাউকে পছন্দ করি বা ভালোবাসি, তখন আমরা চেষ্টা করি সেই মানুষটার সঙ্গে যতটা পারি সময় কাটাতে। কি মিলছে কি কথাটা? এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রেই হয়। আমরা যতই কথা বলি না কেন, মনে হয় কথা যেন শেষ হচ্ছে না, কথা যেন কম পড়ে যাচ্ছে। আর আমরা কি চাই? যেন আমাদের কথা কোনোদিন শেষই না হয়, আরো 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 কথা বলতে চাই সেই মানুষটার সঙ্গে যাকে আমার ভালো লাগে। আর এই কারণেই আমরা নতুন নতুন টপিকস বা কথা বলার জন্য নতুন নতুন বিষয় আইডেন্টিফাই করার বা খোঁজার চেষ্টা করি। সাইকোলজিক্যালি এটা হলো কাউকে অ্যাট্রাক্ট করার একটা সিগন্যাল। একটি জার্নালে, যেটার নাম হচ্ছে জার্নাল অফ নন ভার্বাল বিহেভিয়ার, মানে কথা বলার যে বিহেভিয়ারটা আমরা করি সেটার উপর একটা জার্নাল প্রকাশিত হয়েছিল। আর সেটা রিসার্চে এটা জানা গেছিল যে যখন কেউ আপনাকে পছন্দ করেন, তিনি আপনার সঙ্গে যে কথা বলছেন বা যে কনভারসেশন চলছে সেটা যাতে শেষ না হয় সেটার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করে যান, এটা খেয়াল করবেন। আর এই কারণেই সেই মানুষটা নতুন নতুন টপিকস বা নতুন নতুন কথা বা গল্প বার করে আপনার সঙ্গে কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এইটা পরীক্ষা করার জন্য যখনই আপনি কারোর সঙ্গে কথা বলবেন, তখন কিছু কথা বলে কিছু সময়ের জন্য একদম চুপ হয়ে যান, যা সাইলেন্স হয়ে যান। আর এই সময় খেয়াল করুন যে আপনার সামনের মানুষটা আপনার সঙ্গে কথা বলার জন্য নতুন কোনো টপিকস বা নতুন কোনো কথা তৈরি করার চেষ্টা করছেন কিনা, মানে উনি আপনার সঙ্গে কথা বলে যেতে চাইছেন। যদি এটা মেলে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, হ্যাঁ আমাদের সঙ্গে এটা হচ্ছে। তাহলে বুঝতে পারবেন সেই মানুষটা কিন্তু আপনার মনের মানুষ হতে পারেন বা সেই মানুষটা আপনাকে পছন্দ করেন। এরপর আসছে 3 নম্বর, হাসি বা স্মাইল। এটাকে বলা হয় ডুশেন স্মাইল। আচ্ছা ভাবুন তো, কাউকে ইমপ্রেস করার জন্য আপনার হাতে মাত্র 90 সেকেন্ড সময় আছে, কি করবেন? আপনি এমন কি কথা বলতে চান যাতে আপনার সামনের মানুষটা ইমপ্রেসড হয়ে যান, আপনার কথা শুনে মোহিত হয়ে যান? কি ইচ্ছা করে কি? তাহলে ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখবেন, কারণ আপনারা অনেকেই
বুঝতে পারেন না, যে কথা আমি শুরুতে বললাম, যে আপনার সামনে বসা মানুষটাকে আপনার হয়তো ভালো লাগে, কিন্তু তার আপনাকে ভালো লাগে কিনা। আর এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এটার জন্য। এটা তো ঠিক যে আপনার ফার্স্ট ইমপ্রেশন, আপনাকে কিরকম দেখতে লাগছে, সেটা আপনার কথা বলার আগেই একটা জায়গা তৈরি করে, বা আপনার ব্যাপারে সেই মানুষটার কাছে একটা ছবি তৈরি করে। আপনার বডি, আপনার চোখ, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন আপনার সম্পর্কে আপনার কথা বলার আগেই অনেক কিছু কিন্তু বুঝিয়ে দেয়। কাজে বডি ল্যাঙ্গুয়েজ বা ফেসিয়াল এক্সপ্রেশনের যদি কথা বলা হয়, তাহলে সেটা হচ্ছে হাসি বা স্মাইল। সামনের মানুষটার একটা ছোট্ট হাসিতেই আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে পছন্দ করেন না করেন না। কারণ একটা হাসির মাধ্যমেই একটা মানুষের মুড বা তার ইমোশনটা বুঝতে পারা যায়। দেখুন, হাসি তো বহু প্রকারের হয়, অনেক রকমের হয়, কিন্তু একটা সাধারণ মানুষ আর আরেকজন যে আপনাকে পছন্দ করেন, তাদের দুজনের হাসির মধ্যে কিন্তু একটা ফারাক থাকে। সেটা আপনাকে বুঝতে হবে। কি করে বুঝবেন? ভালো করে শুনুন। নর্মালি যখন কোনো মানুষ ফর্মালি কারোর সঙ্গে মিট করে, সাধারণভাবে কারোর সঙ্গে দেখা করে, তখন তার হাসিটা নন ডুশিয়ান স্মাইল হয়। নন ডুশিয়ান স্মাইল মানে, আমার ফেসটা লক্ষ্য করুন, জাস্ট আমরা কারোর সঙ্গে দেখা হলে এরকম হাসি না। আর যে মানুষটা আপনাকে পছন্দ করে বা যে মানুষটার আপনাকে ভালো লাগে, তার হাসিটা হচ্ছে ডুশিয়ান স্মাইল। আর সেই হাসিটার সময় সেই মানুষটার লিপ বা ঠোঁটটা চওড়া হয়ে যায়, এবং যখন চওড়া হয়ে যায় তখন তার চোখও ছোট হয়ে যায়, এই জায়গায় রিঙ্কেল পড়ে বা কুঁচকে যায়। যে মানুষটা আপনাকে পছন্দ করে, তার হাসিটা কিন্তু একদম ন্যাচারাল হাসি, মানে তার ভেতর থেকে একটা হাসি বেরিয়ে আসে, যেটা তার ফেসিয়াল এক্সপ্রেশন বা মুখের অঙ্গভঙ্গিকে চেঞ্জ করে দেয় একটা নর্মাল বা একটা সাধারণ মানুষের হাসির থেকে। একটু লক্ষ্য করে দেখবেন, বুঝতে পারবেন। এটাকেই ডুশিয়ান স্মাইল বলে, যেটা আমি বললাম। সেটা শুধু তার ঠোঁটে না, তার চোখের মধ্যেও দেখতে পাওয়া যায়। রোনাল্ড ই রিগিও তার একটা আর্টিকেলে লিখেছিলেন, যখন আপনাকে কেউ পছন্দ করবেন, তখন সে কথা বলতে বলতে আস্তে আস্তে হাসতে শুরু করবেন আপনার দিকে, হেসে চোখ দিয়ে ইশারা করবেন বা বোঝাবেন উনি আপনার প্রতি ইন্টারেস্টেড, আপনাকে ওনার ভালো লাগে বা পছন্দ হয়। আর তার হাসিটাকে হোল্ড করে রাখে, ধরে রাখে। আর এই হাসিটা যখন তিনি হাসেন, তার গালের মাসেলগুলো স্ট্রেচ হতে থাকে, চওড়া হতে থাকে। আর এইটা যদি দেখতে পান বা বুঝতে পারেন, তাহলে জেনে নিন যে সেই মানুষটা আপনাকে পছন্দ করেন। 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনাকে পছন্দ করবেন, তিনি আপনার সামনে আসলে পরে বা দাঁড়ালে পরে নার্ভাস ফিল করবেন। সিনেমাতে দেখবেন যে হিরো যখন তার হিরোইনের সঙ্গে বা তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যান, তখন তিনি কিছুটা নার্ভাস ফিল করেন। আর এইটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে হয়। এদের কথা বলার টোন একদম চেঞ্জ হয়ে যায়। আবার এই সেম জিনিস কখনো কখনো হিরোইনের সঙ্গেও হয়, মেয়েদের সঙ্গেও ঘটে। একটা জার্নাল বা বই আছে, ইভলিউশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। তাতে বলা হয়েছে, যখন কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে কথা বলেন, যাকে তার পছন্দ বা যে মহিলার প্রতি সেই পুরুষটা অ্যাট্রাকশন ফিল করছেন, তখন তিনি আনকনসিয়াসলি তার কথা বলার পিচকে, যে ভলিউমে তিনি কথা বলছেন, সেটাকে আস্তে করে ফেলেন। কারণ একটা আস্তে কথা বলা বা ভারী গলায় কথা বলা একটা অ্যালফা ক্যারেক্টার বা ডমিনেন্স ক্যারেক্টারকে শো করে। মানে গম্ভীর হয়ে কথা বললে মনে হয় একটা ভালো অ্যাটমসফিয়ার বা আমার সামনে যে মানুষটা বসে আছে কোনটাকে কন্ট্রোলে আনতে পারা যাবে। আর এই কারণে সে সামনের মহিলাকে ইমপ্রেস করার জন্য আস্তে আস্তে আর লো ভয়েসে কথা বলা শুরু করবে। এর সঙ্গে হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যাডাপটিভ সাইকোলজি, এই জার্নালে একটা রিসার্চ পাবলিশ হয়েছিল। সেখানে বলা হয়েছিল অ্যাট্রাকশন আর নার্ভাসনেস, মানে কাউকে যখন আমাদের ভালো লাগে, তার সঙ্গে আমাদের ভেতরে একটা নার্ভাসনেস তৈরি হয়, একটা মানসিক দুর্বলতা তৈরি হয়। এই দুটো একসঙ্গে কানেক্টেড, ভীষণভাবে জুড়ে থাকে এই দুটো জিনিস। এটা হলে এটা হবে। আপনাকে কারো পছন্দ হলে আপনার ভেতরে সেই মানুষটা সামনে আসলে আপনি নার্ভাস ফিল করবেন। আর এই কারণেই যখন আমরা কারো সামনে দাঁড়াই, যাকে আমাদের ভালো লাগে, তার সামনে আসলে পরেই আমরা নার্ভাস হতে শুরু করি, আমাদের গাল বা মুখ লাল হয়ে ওঠে, আমাদের হাত ঘামতে শুরু করে। আর ব্লাশিং বা লজ্জা পাওয়া, যাতে মুখ লাল হয়ে যায়, এটা নার্ভাসনেসের সবচেয়ে বড় একটা সিগন্যাল। আর এটা এই কারণেই হয়, সায়েন্স অনুসারে যখন আমাদের মধ্যে কোনো ইমোশনাল ট্রিগার বা ইমোশন তৈরি হয়, তখন আমাদের শরীরের মধ্যে অ্যাড্রিনালিন নামে একটা হরমোন রিলিজ হতে শুরু করে। এটা কিন্তু বিজ্ঞান। আর এই হরমোনটা আমাদের নার্ভাস সিস্টেমকে ট্রিক করে বা নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে আমাদের মুখের মধ্যে ব্লাড ফ্লো বা রক্তের প্রসারটাকে বাড়িয়ে দেয়। আর এই কারণে আমাদের মুখটা লাল হয়ে ওঠে, যেটাকে আমরা বলি লজ্জায় লাল হয়ে গেছে। কাজেই খেয়াল রাখবেন, আপনার সামনে কেউ আসার সঙ্গে সঙ্গে যদি একটা অন্য টোনে কথা বলতে শুরু করেন বা ব্লাশ করেন, তার মুখ লাল হয়ে যায় বা লজ্জা পান, তাহলে বুঝবেন সেই মানুষটা আপনাকে পছন্দ করেন। এই 4টে পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্ট এখনো অবধি আপনাদের সঙ্গে মিলেছে, একটু কমেন্ট করে জানাবেন। 5 নম্বর সাইন, দে আর কিউরিয়াস অ্যাবাউট ইউ। তারা আপনার সম্পর্কে
খুব কিউরিয়াস হয়ে উঠবে, আপনার সম্পর্কে জানতে চাইবে। আপনি হয়তো আপনার লাইফ টাইমে বহু মানুষের সঙ্গে মিশেছেন বা বহু মানুষের সঙ্গে মিশেন, কিন্তু তাদের মধ্যে সবাই কিন্তু আপনার ব্যাপারে জানতে চান না বা বুঝতে চান না। সত্যি কথা বলতে অর্ধেক মানুষের তো প্রয়োজনই পড়ে না সাধারণভাবে যে কারো সম্পর্কে জানার জন্য বা কারো সম্পর্কে তার উৎসাহ দেখানোর জন্য। আর যে মানুষটা আপনাকে পছন্দ করবে বা যেই মানুষটার আপনাকে ভালো লাগবে, সে কিন্তু আপনার সম্পর্কে কিউরিয়াস হবে, আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চাইবে। যখনই আপনার কোনো জিনিস পছন্দ হয় বা পার্টিকুলার কোনো মানুষকে পছন্দ হয়, তখনই আমাদের ব্রেন সেই জিনিসটার উপরে বা সেই জিনিসটা সম্পর্কে অনেক নলেজ খুঁজে নেওয়ার চেষ্টা করে। আর যার আপনাকে পছন্দ না, তাহলে সে শুধু সারফেস লেভেল, মানে শুরুতে যেটা বলেছিলাম যে একটা দূরত্বের মধ্যে থেকেই আপনার সঙ্গে হাই হ্যালো করে চলে যাবে। একটা ইমোশনাল কানেকশন বানানোর জন্য সেই মানুষটা কোনো চেষ্টাই করবে না। না তিনি তার জীবন বা তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে আপনাকে কিছু বলবেন, নাইদার সে আপনার সম্পর্কে কিছু জানতে চাইবেন। আর অন্যভাবে ওই মানুষটা যদি আপনাকে পছন্দ করেন, তাহলে খেয়াল করবেন সে আপনার সম্পর্কে জানতে চাওয়ার চেষ্টা করবেন, আপনার ব্যাপারে জানতে চাওয়ার জন্য ইন্টারেস্ট শো করবেন। আপনি যদি তাকে কিছু বলেন, আপনার সম্পর্কে একটুখানিও বলেন, তাহলে দেখবেন সে কিন্তু মনোযোগ দিয়ে আপনার কথা শুনতে থাকবে, আপনাকে আপনার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করবে, কোশ্চেন করবে, আপনার সম্পর্কে আরো কিছু জানার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। তার সঙ্গে সে কিন্তু তার ব্যাপারেও অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করবে, আর একটা ইমোশনাল বন্ডিং তৈরি করার চেষ্টা করবে আপনার সঙ্গে। আর এটা শুধু তাদের সঙ্গে তারা করবেন যাদের যাদের তার পছন্দ হয়। কাজেই নোটিস করুন বা লক্ষ্য রাখুন, যে মানুষটা আপনার সম্পর্কে জানার জন্য একের পর এক প্রশ্ন করে চলেছে, আপনার সম্পর্কে জানতে চাইছে, মাথায় রাখবেন সেই মানুষটা কিন্তু আপনার সঙ্গে একটা ইমোশনাল কানেকশন তৈরি করার চেষ্টা করছেন। সেই মানুষটার কিন্তু আপনাকে ভালো লাগা শুরু হয়েছে। আপনি কি করেন, আপনার কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না, আপনি রোববার বা সপ্তাহ শেষে বা ছুটির দিনে কি করেন, কি করে সময় কাটান। আর যদি এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনি হন, তাহলে মাথায় রাখবেন আর বুঝে নেবেন যে ওই মানুষটা আপনার সম্পর্কে প্রচন্ডভাবে ইন্টারেস্টেড, আপনাকে তার পছন্দ হয়েছে। 6 নম্বর, তারা আপনাকে প্রচুর কমপ্লিমেন্টস দেবে, আপনাকে প্রশংসা করবে, কারণে অকারণেও আপনাকে প্রশংসা করবে। যদি আমাদের কাউকে পছন্দ হয়, আমরা তো চট করে তাকে বলতে পারি না, পারি কি? আমরা কিন্তু অনেকেই পারি না। তখন কি করা হয়, নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে সেই মানুষটার প্রত্যেকটা কথা আমাদের ভালো লাগে, আমরা কিন্তু তাকে বলি তোমার এই কথাটা খুব ভালো লেগেছে, তোমাকে এই জামাটা পরে খুব ভালো লাগছে, তোমাকে এই দুলটা পরে খুব ভালো লাগছে, তোমাকে এই টাইটাই খুব সুন্দর লাগছে, তোমার কথাগুলো খুব সুন্দর। এই কথাগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি বলি। আর এই সময় আপনি যদি একটা সাধারণ জামাও পরে থাকেন, দেখবেন সেই মানুষটার আপনার এই নর্মাল শার্টটাও খুব ভালো লাগছে, তিনি বলছে দারুণ লাগছে তোমাকে দেখতে। আপনার প্রতি কথায় তিনি হাসার চেষ্টা করবেন, আপনাকে বলবে যে আপনি খুব মজার মানুষ, আপনি দারুণ একটা মানুষ। আপনার চুল, আপনার চোখ, আপনার কথা বলার ধরন, আপনি যে কাজটা করে যাই করুন না কেন, যে মানুষটা আপনাকে এগুলোর ব্যাপারে প্রশংসা করতে শুরু করবে, কমপ্লিমেন্টস দেবে, তখন মাথায় রাখবেন এই মানুষটা কিন্তু আপনাকে পছন্দ করছেন। ইউনিভার্সিটি অফ ক্যান্সারের একটা রিসার্চে বলা হয়েছিল যে যখন কোনো মানুষ আপনাকে পছন্দ করবেন, তখন সে ছোট ছোট জিনিস, সাধারণ জিনিস, তাতেও আপনাকে কমপ্লিমেন্টস দেবে, বাহবা দেবে, আপনার প্রশংসা করবে। আর সেই মানুষটা আপনার কোনো ভুল, কোনো খুঁত কোনোভাবেই দেখার চেষ্টা করবেন না বা খুঁজে পাবেন না। আর এইগুলো যদি আপনার সঙ্গে ঘটে, তাহলে বুঝে নিন যে আপনার সামনে মানুষটা যাকে আপনি বলতে পারছেন না, সেই মানুষটা কিন্তু আপনার অনেক কাছে বা মনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন বা সিগন্যাল দিচ্ছেন। এটাও কি মিললে একটু কমেন্ট করবেন। এরপর আসছে 7 নম্বরে, শেষ। যে মানুষটার আপনাকে ভালো লাগবে, সে সবসময় চেষ্টা করবে আপনার জন্য সময় দিতে বা সময় বার করতে। দেখুন, এই যে ছটা সাইনের কথা বললাম, সেগুলোর পরেও যদি কেউ আপনাকে সময় না দেয়, তাহলে মাথায় রাখবেন বা বুঝবেন সে আপনার প্রতি ইন্টারেস্টেড নয়, আপনাকে সে পছন্দ করে না। আর সে শুধু তার নিজের ধান্দার জন্যই আপনাকে এতগুলো জিনিস বা এতগুলো সিগন্যাল দিয়ে এসেছে। কাজেই মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন, যখন কেউ আপনাকে বলবে যে সরি আমি বিজি ছিলাম, আমার অন্য কাজ ছিল, আপনাকে ফোন করতে পারিনি বা তোমার সঙ্গে দেখা করতে পারিনি, তখনই বুঝে নেবেন সে কিন্তু তার নিজের একটা ধান্দার জন্য আপনার সঙ্গে এই এতগুলো জিনিস করে এসেছে। আমরা সেই মানুষটারে ভ্যালু দিই বা দাম দিই যে আমার জন্য সত্যি ইম্পর্টেন্ট। আর যে মানুষটা আমার লাইফে খুব ইম্পর্টেন্ট বা যাকে আমার মন থেকে ভালো লাগে বা পছন্দ করি, তার জন্য কিন্তু আমরা কখনোই বিজি থাকবো না, তার জন্য যে করেই হোক দেখা করার জন্য সময় বার করার চেষ্টা করব। কাজেই যে মানুষটা আর আপনাকে পছন্দ, যে মানুষটা আপনার সঙ্গে একটা রিলেশন বা
একটা সম্পর্ক তৈরি করতে চায়, সে কিন্তু আপনার জন্য সময় বার করবে, সময় দেবে আপনাকে, আপনার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবে। সে যত ব্যস্তই হোক না কেন, সে সব সময় দেখবেন তার কাজ শেষ করার পরে আপনার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাবে, দেখা করার জন্য আপনাকে ফোন করবে, যে করেই হোক, যেভাবেই হোক আপনার সঙ্গে মিট করবেই। কাজেই আপনার সামনের মানুষটা বা আপনার ভালো লাগার মানুষটা যদি আপনার রিকোয়েস্ট করার পরেও বলে আমি ব্যস্ত আছি, তাহলে ওয়েট করে দেখুন একটা সাডেন টাইম বা 24 ঘন্টার মধ্যে তিনি ফোন করে আপনাকে জানাচ্ছেন কিনা যে আমি সত্যি বিজি ছিলাম, কালকে দেখা করব। আর যদি ফোন না করেন তাহলে অযথা তার পেছনে সময় নষ্ট করবেন না। আর যদি ফোন করেন তাহলে জানবেন যে সেই মানুষটা সত্যি আপনার প্রতি অ্যাট্রাক্টেড, আপনি তার লাইফে একটা স্পেশাল ইম্পর্টেন্ট মানুষ। কাজে আর দেরি কিসের? যে 7টা সাইকোলজিক্যাল পয়েন্টস বা ট্রিক্স আমি বললাম, এগুলো অ্যাপ্লাই করে দেখুন। যদি দেখছেন এগুলো মিলে যাচ্ছে আপনাদের সঙ্গে, তাহলে দেরি কিসের? আপনি তো মনের মানুষকে পেয়েই গেছেন, এবার বলে ফেলুন আপনি আপনার মনের কথা যেটা তাকে বলতে চান। কাজে এই 7টা পয়েন্টের মধ্যে কোন কোনগুলো মিললো, বা এই কোন কোনগুলো আপনাদের সঙ্গে হচ্ছে, বা এই 7টা পয়েন্টের মধ্যে কোনগুলো আপনি আপনার সামনের মানুষটার মধ্যে দেখতে পাচ্ছেন, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো মাথায় রাখবেন, লাইফে এগিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন, দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।